শুভ সন্ধ্যা। নমস্কার। আমাদের সকলের পরম আরাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানীর 172তম শুভ আবির্ভাব তিথির পবিত্র সন্ধ্যায় তার সকল ভক্ত সন্তানদের মায়ের গৃহ মন্দিরে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। মহাপবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারম ব্যপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দম পরমসুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগনসদৃশম তত্ত্বমস্যাদিলক্ষ্যম একম নিত্যম বিমলমচলম সর্বাধিসাক্ষিভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে মহাপবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া এই পবিত্র সন্ধ্যায় নিত্য পাঠে প্রবেশ করছি। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড, 1883 খ্রিস্টাব্দ নভেম্বর মাসের তৃতীয় পরিচ্ছেদ, শ্রীযুক্ত বিজয় গোস্বামীর নির্জনে সাধন। এই অংশ থেকে পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্ত সন্তানদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। 1883 নভেম্বর তৃতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত বিজয় গোস্বামী সবে গয়া হইতে ফিরিয়াছেন। সেখানে অনেক দিন নির্জনে বাস ও সাধু সঙ্গ হইয়াছিল। এক্ষণে তিনি গৈরিক বসন পরিধান করিয়াছেন। অবস্থা ভারী সুন্দর, যেন সর্বদা অন্তর্মুখ। পরমহংসদেবের নিকট হেড মুখ হইয়া রহিয়াছেন, যেন মগ্ন হইয়া কি ভাবিতেছেন। বিজয়কে দেখিতে দেখিতে পরমহংসদেব তাহাকে বলিলেন, বিজয়, তুমি কি বাসা পাকড়েছ? দেখো, দুজন সাধু ভ্রমণ করতে করতে একটি শহরে এসে পড়েছিল। একজন হাঁ করে শহরে বাজার, দোকান, বাড়ি দেখছিল। এমন সময় অপরটির সঙ্গে দেখা হলো। তখন সে সাধুটি বললে, তুমি হাঁ করে শহর দেখছো, তল্পিতল্পা কোথায়? প্রথম সাধুটি বললে, আমি আগে বাসা পাকড়ে তল্পিতল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে বেরিয়েছি। এখন শহরে রং দেখে বেড়াচ্ছি, তাই তোমায় জিজ্ঞাসা করছি, তুমি কি বাসা পাকড়েছ? মাস্টার ইত্যাদির প্রতি। দেখো, বিজয়ের এতদিন ফোয়ারা চাপা ছিল, এইবার খুলে গেছে। বিজয়ের প্রতি। দেখো, শিবনাথের ভারী ঝঞ্ঝাট, খবরের কাগজ লিখতে হয় আর অনেক কর্ম করতে হয়। বিষয়কর্ম করলেই অশান্তি হয়, অনেক ভাবনা চিন্তা জোটে। শ্রীমদ্ ভগবতে আছে যে অবধূত 24 গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন। এক জায়গায় জেলেরা মাছ ধরছিল। একটি চিল এসে একটি মাছ ছোঁ মেরে নিয়ে গেল, কিন্তু মাছ ধেকে পেছনে পেছনে প্রায় 1000 কাক চিলকে তাড়া করে গেল, আর সঙ্গে সঙ্গে কা কা করে বড় গোলমাল করতে লাগলো।
মাছ নিয়ে চিল যেদিকে যায় কাকগুলো তাড়া করে সেই দিকে যেতে লাগলো। দক্ষিণ দিকে চিলটা গেল, কাকগুলো সেই দিকে গেল, আবার উত্তর দিকে যখন সে গেল ওরাও সেই দিকে গেল। এইরূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে চিল ঘুরতে লাগলো। শেষে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল। তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল। চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের উপরে গিয়ে বসলো। বসে ভাবতে লাগলো, এই ওই মাছটা যত গোল করেছিল, এখন মাছ কাছে নাই, আমি নিশ্চিন্ত হলুম। অবধূত চিলের কাছে এই শিক্ষা করলেন যে যতক্ষণ সঙ্গে মাছ থাকে অর্থাৎ বাসনা থাকে ততক্ষণ কর্ম থাকে, আর কর্মের দরুন ভাবনা, চিন্তা, অশান্তি। বাসনা ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয়। তবে নিষ্কাম তবে নিষ্কাম কর্ম ভালো, তাতে অশান্তি হয় না। কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু কোথা থেকে কামনা এসে পড়ে জানতে দেয় না। আগে যদি অনেক সাধন থাকে, সাধনের বলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে। ঈশ্বর দর্শনের পর নিষ্কাম কর্ম অনায়াসে করা যায়। ঈশ্বর দর্শনের পর প্রায় কর্মত্যাগ হয়, দুই একজন লোকশিক্ষার জন্য কর্ম করে। অবধূতের আরো একটি গুরু ছিল, মৌমাছি। মৌমাছি অনেক কষ্টে অনেক দিন ধরে মধু সঞ্চয় করে, কিন্তু সে মধু নিজের ভোগ হয় না, আর একজন এসে চাক ভেঙে নিয়ে যায়। মৌমাছির কাছে অবধূত এই শিখলেন যে সঞ্চয় করতে নাই। সাধুরা ঈশ্বরের উপর 16 আনা নির্ভর করবে, তাদের সঞ্চয় করতে নাই। এটি সংসারীর পক্ষে নয়। সংসার প্রতিপালন করতে হয়, তাই সঞ্চয়ের দরকার হয়। পঞ্ছি আউর দরবেশ সাধু সঞ্চয় করে না, কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে। ছানার জন্য মুখে করে খাবার আনে। দেখো বিজয়, সাধুর সঙ্গে যদি পুটলি পাটলা থাকে, 15টা গাঁটওয়ালা যদি কাপড় বুচকি থাকে, তাহলে তাদের বিশ্বাস করো না। আমি বটতলায় ওই রকম সাধু দেখেছিলাম। 2-3 জন বসে আছে, কেউ ভালো, কেউ ডাল বাচ্ছে, কেউ কেউ কাপড় সেলাই করছে, আর বড় মানুষের বাড়ির ভান্ডারার গল্প করছে। বলছে, আরে ও बाबू ने लाखों रुपया खर्च किया, साधु लोग को बहुत खिलाया, पूरी जिलेबी প্যারা বরফি মালপোয়া বহুত চিজ তৈয়ার কিয়া। সকলের হাস্য। বিজয়, আজ্ঞা হাঁ, গয়ায় ওই রকম সাধু দেখেছি। গয়ায় লোটাওয়ালা সাধু। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ। বিজয়ের প্রতি। ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ আপনি হয়ে যায়। যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক। তোমার এখন সময় হয়েছে, সব ছেড়ে তুমি বলো, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। এই বলিয়া ভগবান শ্রীরামকৃষ্ণ সেই অতুলনীয় কণ্ঠে মাধুর্য বর্ষণ করিতে করিতে গান গাইলেন। যতনে হৃদয় রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। জ্ঞান ও নয়নকে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে, খুব যেন সাবধানে থাকে। বিজয়ের প্রতি। ভগবানের শরণাগত হয়ে এখন লজ্জা ভয় এসব ত্যাগ করো। আমি হরি নামে যদি নাচি, লোকে আমায় কি বলবে, এসব ভাব ত্যাগ করো। লজ্জা ঘৃণা ভয়। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। লজ্জা ঘৃণা ভয়, জাতি অভিমান, গোপন ইচ্ছা, এসব পাশ। এসব গেলে জীবের মুক্তি হয়। পাশবদ্ধ জীব, পাশমুক্ত শিব। ভগবানের প্রেম দুর্লভ। ভগবানের প্রেম দুর্লভ জিনিস। প্রথমে স্ত্রীর যেমন স্বামীতে নিষ্ঠা, সেইরূপ নিষ্ঠা যদি ঈশ্বরেতে হয় তবেই ভক্তি হয়। শুদ্ধা ভক্তি হওয়া বড় কঠিন। ভক্তিতে প্রাণ মন ঈশ্বরেতে লীন হয়।
তারপর ভাব, ভাবেতে মানুষ অবাক হয়, বায়ু স্থির হয়ে যায়, আপনি কুম্ভক হয়। যেমন বন্দুকে গুলি ছোড়বার সময় যে ব্যক্তি গুলি ছোড়ে সে বাক শূন্য হয় ও তার বায়ু স্থির হয়ে যায়। প্রেম হওয়া অনেক দূরের কথা, চৈতন্যদেবের প্রেম হয়েছিল। ঈশ্বরের প্রেম হলে বাহিরের জিনিস ভুল হয়ে যায়, জগৎ ভুল হয়ে যায়, নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায়। এই বলিয়া পরমহংসদেব আবার গান গাইতেছেন, সেদিন কবে বা হবে, হরি বলিতে ধারা বেয়ে পড়বে, সংসার বাসনা যাবে, অঙ্গে পুলক হবে। চতুর্থ পরিচ্ছেদ। এইরূপ কথাবার্তা চলিতেছে, এমন সময় নিমন্ত্রিত আরো কয়েকটি ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন। তন্মধ্যে কয়েকটি পণ্ডিত ও উচ্চপদস্থ রাজকর্মচারী। তাহাদের মধ্যে একজন শ্রী রজনীনাথ রায়। ঠাকুর বলিতেছেন, ভাব হইলে বায়ু স্থির হয়। আর বলিতেছেন, অর্জুন যখন লক্ষ্য বিঁধেছিল কেবল মাছের চোখের দিকে দৃষ্টি ছিল, আর কোনো দিকে দৃষ্টি ছিল না, এমনকি চোখ ছাড়া আর কোনো অঙ্গ দেখতে পাই নাই। এইরূপ অবস্থায় বায়ু স্থির হয়, কুম্ভক হয়। ঈশ্বর দর্শনের একটি লক্ষণ। ভিতর থেকে মহাবায়ু গড়গড় করে উঠে মাথার দিকে যায়, তখন যদি সমাধি হয় ভগবানের দর্শন হয়। অভ্যাগত ব্রাহ্মভক্ত দৃষ্টে, যারা শুধু পণ্ডিত কিন্তু যাদের ভগবানের ভক্তি নাই, তাদের কথা গোলমেলে। সমাধ্যায়ী বলে এক পণ্ডিত বলেছিল, ঈশ্বর নীরস, তোমরা নিজের প্রেম ভক্তি দিয়ে সরস করো। বেদে যাকে রসস্বরূপ বলেছে তাকে কি না নীরস বলে? আর এতে বোধ হচ্ছে সে ব্যক্তি ঈশ্বর কি বস্তু কখনো জানে নাই, তাই এরূপ গোলমেলে কথা। একজন বলেছিল, আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। এ কথায় বুঝতে হবে ঘোড়া আদবেই নাই, কেননা গোয়ালে ঘোড়া থাকে না। সকলের হাস্য। কেউ ঐশ্বর্যের, বিভব, মান, পদ এইসবের অহংকার করে। এইসব 2 দিনের জন্য, কিছুই সঙ্গে যাবে না। একটা গান আছে, ভেবে দেখো মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জলে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দিবে ছাড়া অমঙ্গল হবে বলে। দিন 2-3-এর জন্য ভবে কর্তা বলে সবাই, মানে সেই কর্তারে দেবে ফেলে, কালা কালের কর্তা এলে। আর টাকার অহংকার করতে নাই। যদি বলো আমি ধনী, তো ধনীর আবার তারে বাড়া আছে। সন্ধ্যার পর যখন জোনাকি পোকা ওঠে, সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি, কিন্তু নক্ষত্র যাই উঠল অমনি তার অভিমান চলে গেল। তখন নক্ষত্রেরা ভাবতে লাগলো, আমরা জগৎকে আলো দিচ্ছি। কিছু পরে চন্দ্র উঠল, তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল। চন্দ্র মনে করলেন, আমার আলোতে জগৎ হাসছে, আমি জগৎকে আলো দিচ্ছি। দেখতে দেখতে অরুণ উদয় হলো, সূর্য উঠছেন, চাঁদ মলিন হয়ে গেল। খানিকক্ষণ পরে আর দেখাই গেল না। ধনীরা যদি এইগুলি ভাবে তাহলে ধনের অহংকার হয় না। ধনীরা যদি এইগুলি ভাবে তাহলে ধনের অহংকার হয় না। উৎসব উপলক্ষে মণিলাল অনেক উপাদেয় খাদ্য সামগ্রীর আয়োজন করিয়াছেন। তিনি অনেক যত্ন করিয়া শ্রীরামকৃষ্ণ ও সমবেত ভক্তগণকে পরিতোষ করিয়া খাওয়াইলেন। যখন সকলে বাড়ি প্রত্যাগমন করিলেন তখন রাত্রি অনেক, কিন্তু কাহারও কোনো কষ্ট হয় নাই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম ত্বং রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।
জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামায় কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় শ্রী শ্রী কথামৃতকার শ্রী মাস্টার মহাশয় শ্রীম কি জয়, জয় গঙ্গা মায় কি জয়। ভক্তেরা, মায়ের শ্রী শ্রী ভক্তবৃন্দদের কাছে জানাচ্ছি, পবিত্র সন্ধ্যায় শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্তই। আসুন আমরা সকল মায়ের সকল সন্তানেরা এই মহাপবিত্র সন্ধ্যায় ঠাকুর মা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে আমরা সমবেত প্রার্থনা নিবেদন করি। আমরা যেন মাকে সদা সর্বদা অন্তরের অন্তঃস্থল থেকে অনুভব করতে পারি, সদা সর্বদা গভীর থেকে গভীরতম ভাবে মাকে যেন আমরা সদা সর্বদা যেন স্মরণে মননে আমরা রাখতে পারি। মায়ের অসীম কৃপা করুণা দয়া আশীর্বাদ আমরা যেন সদা সর্বদা গভীরভাবে অনুভব করতে পারি। মা আমাদের সেই কৃপা করুণা আশীর্বাদ আমাদের সেই আমাদের সকল সন্তানদের উপরে মা যেন অঝোর ধারায় বর্ষণ করেন এবং আমরা যেন সদা সর্বদা এইটি মায়ের এই আশীর্বাদ এবং কৃপা করুণা অন্তরের অন্তঃস্থল থেকে সদা সর্বদা যেন আমরা অনুভব করতে পারি। মা আমাদের সদা সর্বদা সেই শক্তি প্রদান করুন। তার মায়ের সকল সন্তানদের তাদের নিজ নিজ সাধন জীবন মা যেন সদা সর্বদা সর্বত্র মা যেন রক্ষা করেন। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি মায়ের শ্রীপাদ পদ্মে আজকে এই পবিত্র সন্ধ্যায় মায়ের শ্রীচরণে আমাদের সকলের এই সমবেত প্রার্থনা আমরা অর্পণ করিলাম। আপনারা সবাই মায়ের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সদা সর্বদা আমরা যেন মাকে নিয়ে থাকতে পারি। আজকে পবিত্র সন্ধ্যায় কথামৃত অনুষ্ঠান আজকে এখানেই পরিসমাপ্তি করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। ঠাকুর মা স্বামীজি গুরুদেব সবাইকে এই পবিত্র সন্ধ্যায় শুভরাত্রি জানিয়ে মায়ের সকল সন্তানদের জানাই, ভক্ত সন্তানদের জানাই শুভরাত্রি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং সদা সর্বদা মাকে নিয়েই যেন আমরা থাকতে পারি। অন্য একটি পর্বে আবার নতুন অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আমরা মনটিকে যেন মায়ের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণে শরণাগত 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 মাগো, তোমার সকল ভক্ত সন্তানদের তোমার জগৎ সংসারকে সদা সর্বদা সর্বত্র তুমি রক্ষা করিও, সদা তোমার সন্তানের সহায় থাকিও মা।